দার্জিলিং যা সকলের পছন্দের অন্যতম একটি জায়গা। সবাই চায় যে জীবনে একবার হলেও দার্জিলিং ঘুরতে। কিভাবে একদম কম খরচে আপনারা সম্পূর্ণ দার্জিলিং ভ্রমণ করতে পারবেন, দার্জিলিংয়ে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, মেলের কাছেই কম খরচে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেলে থাকবেন, কোন সময় গেলে কমলালেবু দেখতে পাবেন, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকে আমরা জার্নি করবো দার্জিলিং মেল। আর দার্জিলিং মেলে করে নর্থ বেঙ্গল যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। এখানে টাইমিং রয়েছে রাত 10টার সময় এবং ওখানে গিয়ে পৌঁছাবে 8:30টার সময়। ট্রেন যত এনজেপি স্টেশনের দিকে এগোচ্ছে, চারিদিকে এইরকম সুন্দর চায়ের বাগান এখন আমাদের চোখে পড়ছে। এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছি। তো আমরা দার্জিলিং মেলে করে এসেছি। আপনারাও চেষ্টা করবেন সকালের দিকে যে ট্রেনগুলো থাকে সেই ট্রেনগুলো ধরার, তাহলে যে কোনো জায়গায় কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তো এখন আমরা এনজেপি স্টেশনের বাইরে যাচ্ছি, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো চলুন এখন বাইরে যাওয়া যাক। তো এখন আমি এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি। আমাদের গাড়ি অলরেডি আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। আজ আমরা যাচ্ছি দার্জিলিং। তো চলুন এখন গাড়িতে উঠে যাক আর পুরো জার্নিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। थोड़ा यात्री साथी अभी नया नया शुरू हुआ है, 10 से 15 मिनट थोड़ा टाइम लगता है आप लोग के लिए। अभी जिमी भाई का गाड़ी के पास पहुंच गया। भाई एक बार अपना नाम बता दीजिए। मेरा नाम है जिमी भाई सिंह होके। बरसिंह का हम लोग डाउल का जंगल ये सब देखते हुए जाएंगे। आज मौसम भी अच्छा है, तो चलिए। আমরা জিমি দাদার সঙ্গে এখন আমরা যাবো। আর আজকেও কিন্তু আমাদের অনেকগুলো সাইট সিন রয়েছে, আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো এখন গাড়িতে ওঠা যাক। দুদিকে ঘন সবুজ চা বাগানের মাঝখান দিয়ে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে। এখন চায়ের কাটিং চলছে, তাই প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন চা বাগানে কাজ করছেন। দূর থেকে যে পাহাড়গুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল এখন একদম কাছেই চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কার্সিয়াং এর ভিউ পয়েন্টে। আর এখান থেকে পুরো রাস্তার ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর দূরে দেখা যাচ্ছে ডাউ হিলের সেই বিখ্যাত ফেমাস স্কুল। এখন আমরা চলে এসেছি কার্সিয়াং এর হনুমান টক মন্দির দেখার জন্য। এখানে একটি রামের মন্দির রয়েছে এবং পাশে যে হনুমানের স্ট্যাচুটা দেখুন কতটা বিশাল বড়। স্কুলটা দেখাচ্ছিলাম। এখন আমরা চলে এসেছি সেই ফেমাস ডাউ হিল স্কুলের সামনে। চলুন আপনাদেরকে সামনে থেকেও দেখিয়ে দেব। আমরা যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তাটাকেও কিন্তু অনেকে হান্টেড বলেন। আর এখানেও কিন্তু একটা পুরানো চার্চও রয়েছে। স্কুলটাকে দেখতে পাচ্ছেন বিশাল বড়, খুবই সুন্দর দেখতে। এখন আমরা ঘুম স্টেশনের পাশে দিয়ে যাচ্ছি, যেটি ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। এখন আমি চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। এটি দার্জিলিং এর সবচেয়ে পুরনো মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি বাইরে থেকে দেখতে বেশ বড় এবং ভিতরেও দেখতে পাচ্ছেন এখানে বুদ্ধদেবের এইরকম বিশাল বড় একটা মূর্তি রয়েছে। এই মনেস্ট্রির বাইরে এরকম শীতের পোশাকের প্রচুর দোকানও রয়েছে। তো এখন আমরা আমাদের দার্জিলিং এর হোটেলে পৌঁছে গিয়েছি। গারুদা হোটেল একদম ঠিক আমার পিছনেই রয়েছে। দেখি জয় হোটেল পাশেই রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের দার্জিলিং হোটেলের একদম রুমের বাইরে। চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দেবো। মধ্যে চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। এখানে এরকম একটা বিশাল বড় বেড রয়েছে। এখানে জামা কাপড় রাখার জন্য একটা বড় ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। ওই দিকের বেডটা তো দেখালাম কতটা বড়, এদিকেও কিন্তু একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমরা যে হোটেলে রয়েছি কেবিনটার কিন্তু হাঁটা পথে মাত্র 5 মিনিট। তো এখন আমরা মেল রোডের একদম কাছেই চলে এসেছি। আর এখানে কিন্তু এইরকম শীতের পোশাকের প্রচুর দোকান রয়েছে। দামও কিন্তু যথেষ্টই কম। মেল রোডের একদম পাশে মেল মার্কেট রয়েছে, যেখান থেকে আপনারা কম দামে শীতের পোশাক কিনতে পারেন।
এখন আমি দাঁড়িয়ে রয়েছি গ্রিনারিসের একদম ঠিক সামনে। এই জায়গায় ছবি তোলার জন্য প্রায় লাইন পড়েছে, অলরেডি কিন্তু প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে ফটো তোলার জন্য। তো এখন আমরা মেলে চলে এসেছি, আর মেল তো আপনারা জানেন একদম জমজমাট রয়েছে। আর এখন কিন্তু দার্জিলিংয়ে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছে, চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। মেল রোডের এই জায়গাটিকে এখানকার স্থানীয় মানুষেরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন। সন্ধ্যের সময় মেল রোডে আসলে রাস্তার দুধারে এইরকম প্রচুর খাবারের দোকান আপনাদের চোখে পড়বে। আপনারা চাইলে এখানে এসে মোমো কিংবা চাউমিন দিয়ে সন্ধ্যেবেলা টিফিন সেরে নিতে পারেন। তো দার্জিলিং এর হোটেলে এখন আমরা ডিনার করতে চলে এসেছি। এনাদের নিজস্বই রেস্টুরেন্ট রয়েছে, ডাইনিং এরিয়াতে বসে এখন ডিনার করছি। বাইরে কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে, আর প্রত্যেকবারই খাবার কিন্তু ওনারা একদম গরম গরম সার্ভ করছেন। সাদা ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে ডাল, এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি রয়েছে, চিকেন কষা রয়েছে, এটা হচ্ছে আলু ভাজা রয়েছে, গরম কোনো পাপড় ভাজা দিয়ে গেছে, স্যালাডও দিয়ে গেছে, এখানে আচার রয়েছে। একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি, ঘড়ির কাঁটায় এখন প্রায় 4টের মতো বাজে। অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, উঠে রেডি হচ্ছিলাম টাইগার হিল দেখার জন্য। টাইগার হিলে যাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন চলেছি ঘুম স্টেশনের পাশে দিয়ে। যেহেতু এখন অনেক ভোরের বেলা, ঘুম স্টেশনের ঘুম কিন্তু এখনো ভাঙেনি, আর ইতিমধ্যেই সারি সারি গাড়ি কিন্তু চলেছে টাইগার হিলের উদ্দেশ্যে। তো এখন আমরা টাইগার হিলে কিন্তু পৌঁছে গিয়েছি। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুরো এই জায়গাটা পুরো ভিড় হয়ে রয়েছে, মানুষ রাত 2টো থেকে সেখানে লাইনে থাকে। অলরেডি কিন্তু সানরাইজ প্রায় স্টার্ট হয়ে গিয়েছে। তো সূর্যোদয় দেখতে পান আর না পান, প্রচুর মানুষের ভিড়, প্রচুর ক্যামেরা, আর কিছু কিছু মানুষজন তো টর্চ লাইট মেরে দেখারও চেষ্টা করছে, মানে চারিদিক থেকে ফ্ল্যাশ লাইটও পড়ছে প্রচুর। তো দেখা যাক কখন সূর্য মামা দেখা দেয় আর আমাদের কাঞ্চনদাও তার সঙ্গে। মানে দুর্গাপূজাকে ফেলিয়েছে না ইন্ডিয়ার, মনে হয় 20% লোক এখানে আজকে, এটা মজা হচ্ছে। টাইগার হিলে সারা বছরই কিন্তু পর্যটকদের এই রকম ভিড় লেগেই থাকে, আর এখানে সূর্যোদয় দেখার হলে অবশ্যই কিন্তু ভোর ভোর আসার চেষ্টা করবেন। তো এখন কিন্তু যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, সানরাইজ হচ্ছে, আর সূর্যোদয়টা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। একদিকে সানরাইজ হচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখুন একদম কিন্তু গোল্ডেন কালারের হয়ে সোনার মতো পুরো চকচক করছে। বহু জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কিন্তু আলাদাই একটা এক্সপিরিয়েন্স রয়েছে। সূর্যের যখন কাঞ্চনজঙ্ঘার মাথার পরে একদম কিন্তু গোল্ডেন কালারের হয়ে যায়, এটা কিন্তু একটা অনন্য অভিজ্ঞতা। আর মেঘগুলোকে দেখুন কতটা সুন্দর লাগছে। চলে এসেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের সামনে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে সেটা নিতেই পারেন। তো বাতাসিয়া লুপে ঢোকার জন্য আপনাদের 50 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগবে। এখন দাঁড়িয়ে রয়েছে বাতাসিয়া লুপে, আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারাও চাইলে এখানে এসে এরকম পাহাড়ি পোশাক ভাড়া নিতে পারেন, ভাড়া লাগে 50 রুপিস করে। দার্জিলিংয়ে এসে অনেকেই টয় ট্রেনে চড়তে কিংবা প্রায় প্রত্যেকেই টয় ট্রেন দেখতে ভালোবাসেন। বাতাসিয়া লুপ হয়ে কিন্তু এই টয় ট্রেন যায়। এই টয় ট্রেনকে দেখে বাতাসিয়া লুপের পর্যটকেরা এবং টয় ট্রেনে বসে থাকা পর্যটকেরাও কিন্তু এক্সাইটেড রয়েছেন বাতাসিয়া লুপ দেখার জন্য। পাহাড়ি পোশাক আপনারা
আপনারা যতক্ষণ খুশি পরে থাকতে পারেন, এর জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না এবং ওনারা এর সঙ্গে কিন্তু চা পাতা তোলার এরকম ঝুড়িও দিয়ে দেন কমপ্লিমেন্টারিতে। এখানে এরকম বাইনোকুলার্সও রয়েছে যেখানে চোখ দিয়ে আপনারা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন। প্রচুর শীতের পোশাকের দোকানও রয়েছে, আপনাদের যদি কিছু কেনাকাটা করার থাকে করতে পারেন। তো এখন আমরা চলে এসেছি হিমালয়ান জুতে। এটা কিন্তু চিড়িয়াখানা, দার্জিলিংয়ের একমাত্র চিড়িয়াখানা যেটা কিন্তু এতটা উচ্চতায় রয়েছে। এখানে এন্ট্রি করার জন্য আপনাদের 110 টাকা করে এন্ট্রি চার্জেস লাগবে। এখানে হচ্ছে একটা রেয়ার প্রজাতির প্রাণী যেটা রেড পান্ডা, সেটা রয়েছে। তাছাড়া প্রচুর পশু পাখি রয়েছে। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। দার্জিলিং চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়েছে রেড পান্ডা, আর রেড পান্ডাদের ফেভারিট ফুড হলো এক ধরনের স্পেশাল ব্যাম্বু বা বাঁশ। চিড়িয়াখানার মধ্যে এইচএমআই রয়েছে যেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয় এবং এখানে একটি মিউজিয়ামও রয়েছে। মাউন্টেন ক্লাইম্বিং করার একটি মিউজিয়ামও রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নর্থ পয়েন্ট স্কুলের সামনে। দেখতে পাচ্ছেন স্কুলটা কিন্তু বিশাল বড়, আর এখানে কিন্তু বলিউডের একটা ফেমাস সিনেমা বারফি, সেই সিনেমা শুটিংও কিন্তু এই স্কুলেই হয়েছে। এই নর্থ পয়েন্ট স্কুলে প্রচুর সিনেমার কিন্তু শুটিং হয়েছে। এই স্কুলটি দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। দার্জিলিং যে ফেমাস রোপওয়ে তার সামনে এখানে এখন টিকিট চার্জেস আছে 260 করে, আর যদি বাচ্চাদের হয় সেক্ষেত্রে লাগে 130 করে। আর অবশ্যই কিন্তু রোপওয়ে চড়ার জন্য তাড়াতাড়ি আসবেন, কারণ অনেকটাই লাইন পরে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকালবেলা অলরেডি প্রচুর লাইন পড়ে গিয়েছে। এটা একটু যাবো। রোপওয়েতে চড়ার জন্য অবশ্যই হাতে করে সময় নিয়ে আসবেন। অনেক সময় এখানে 2 থেকে 3 ঘন্টা কিন্তু লাইনে লেগে যায়। দার্জিলিং এর রোপওয়ে থেকে রঙ্গিত ভ্যালি টি গার্ডেনের খুব সুন্দর দৃশ্য দেখা যায় এবং আকাশ পরিষ্কার থাকলে রোপওয়ে থেকেই আপনি এইরকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। রোপওয়ে আপনাকে রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে নামিয়ে দেবে। আপনারা চাইলে ভ্যালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে দেন আবার ফেরত আসতে পারেন। তেনজিং নর্গে রক সামনে একদম দেখতেই পাচ্ছেন। এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি তেনজিং নর্গে রকের সামনে, যেটাকে এইচএমআইও বলা হয়, একদম পিছনে। আর আপনারা কিন্তু এখানে এসে রক ক্লাইম্বিংও করতে পারেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। এটা কিন্তু দার্জিলিং এ তৈরি হওয়া প্রথম চায়ের বাগান। দেখতেই পাচ্ছেন চা বাগানটা কিন্তু বিশাল বড়। আর সকাল থেকে যেটা আমি আপনাদের বলছিলাম, আজকের ওয়েদার কিন্তু খুবই সুন্দর রয়েছে। এখনো দেখুন পুরো এই চা বাগান থেকে তো এখন পিস আর জাপানি টেম্পল দেখার জন্য জাপানিজ টেম্পল দেখার জন্য একদম কিন্তু ঘন পাইন গাছের জঙ্গলের মাঝখানে কিন্তু এটা রয়েছে। আলাদাই একটা শান্তি অনুভব করবেন এখানে আসলে। জাপানিজ টেম্পলের মধ্যে এরকম প্রে করার একটা জায়গাও রয়েছে। এখন আমরা যাচ্ছি রক গার্ডেন। রক গার্ডেনে যাওয়ার রাস্তাটা ঠিক যতটাই আঁকা বাঁকা, ঠিক ততটাই ভয়ানক সুন্দর। বাগানটা কিন্তু অনেক বড়। এখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখুন কতটা সুন্দর লাগছে। আমি একদম নিচে যাব, একদম ওই শেষ পয়েন্টে, আর ওখান থেকে নিচের খাতটা আপনাদের দেখাবো। দেখুন এখন আমরা রক গার্ডেনের ভিতরে চলে এসেছি। দার্জিলিং এর অন্যতম সুন্দর একটা জায়গা কিন্তু এই রক গার্ডেন। আমি সাজেস্ট করবো যে দার্জিলিং ঘুরতে আসলে একটাবার হলেও কিন্তু রক গার্ডেন ঘুরতে আসবেন। ওকে কই গো। তো রক গার্ডেনে উঠতে না উঠতেই আমাদের চোখে পড়েছে এইরকম একটা কমলা লেবুর গাছ। এখন কিন্তু গাছে কমলা লেবু পেকেও গিয়েছে। কি সাইজের কমলা লেবু গুলো? স্পাইডারম্যান। রক গার্ডেনের ভিতরে বসার জন্য এরকম প্রচুর বেঞ্চ করা রয়েছে। ভালোই তো ছবি আসছে। রক গার্ডেনের ওপরের দিকে যাচ্ছি, একদম ওপরে গিয়ে দেখাবো ওপর থেকে ভিউটা কিরকম লাগে। পিছনে মা আর ভাই আসছে।
গার্ডেনে আমাদের আজকে লাস্ট সাইট সিনের মধ্যে রয়েছে, ওই জন্য এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করব। আজকে পুরো ভোরবেলা থেকে সাইট সিন শুরু করেছিলাম, সেই জন্য কিন্তু অনেকটা টাইম পেয়েছি। সব জন্য এরকম বেঞ্চ করা রয়েছে, আপনারা চাইলে বিশ্রাম নিয়ে নিয়ে ওপরে উঠতে পারবেন। মা এখন একটু হাঁপিয়ে গিয়েছে, মা রেস্ট নেবে, আমরা এখন ওপরে যাব। মা কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে জয়েন করবে। তো এখন আমরা চলে এসেছি রক গার্ডেনের একদম উপরে, আর এখানে ঝর্ণাটা দেখুন, নিচের থেকে কিন্তু এখানে জলের ফোর্সও অনেক বেশি। ওপর দেখুন, অসাধারণ লাগছে। আমাদের পুরো দার্জিলিং এর ট্রিপটা আমি করেছি ট্যুর কিংডমের সাহায্যে। সাধারণত যদি নিজেরা করি সেক্ষেত্রে অনেক সমস্যা থাকে, নিজেরা ট্যুর করলে অনেক কিছু সমস্যা থাকে। যেমন টাইগার হিলে আপনারা দেখেছিলেন অনেক সকালবেলা আমাদের বেরোতে হয়েছিল, এই যে সাইট সিন গুলো থাকে সেক্ষেত্রে খরচাও অনেক বেশি পড়ে যায়। প্যাকেজে করলে ওনাদের খাওয়া দাওয়া, হোটেল পরিষেবা সমস্তটাই আপনাদের দেখিয়েছি। আপনারাও চাইলে ওনাদের মাধ্যমে বুকিং করতে পারেন, বুকিং নাম্বার স্ক্রিনের উপর শো হচ্ছে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, সেখান থেকেও চেক করে নিতে পারে। আর হ্যাঁ, রক গার্ডেনটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, বাকি যে জায়গাগুলো আমি দেখিয়েছি সেগুলো সমস্তটাই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। যদি আপনারা রক গার্ডেনটা করতে চান সেক্ষেত্রে আপনাদের 2000 রুপিস করে এক্সট্রা দিতে হবে পার গাড়ি পিছু। মানে আপনারা যে কজন থাকবেন সেটা আপনাদের মধ্যে শেয়ারেবল হয়ে যাবে। লাঞ্চ করতে চলে এসেছি। তো দার্জিলিং এর যে প্যাকেজ রয়েছে তার মধ্যে কিন্তু লাঞ্চ ইনক্লুড থাকে না, যেহেতু সাইট সিন করতে অনেকটা সময় লাগে, তাই বাইরে থেকে আপনাদের লাঞ্চ করে নিতে হবে। এখন আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। ডিনারে কিন্তু আপনারা ভাত রুটি দুটো অপশানই পেয়ে যাবেন। আজ রয়েছে ভাত, ডাল, আলু ভাজা এবং মাছের তরকারি। একদম ম্যালের ওপর সকালের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। মহাকাল মার্কেটের ভিতর থেকে মহাকাল মন্দিরে যাওয়া যায়, তো চলুন এখন মহাকাল মন্দিরে যাওয়া যাক। অবশ্যই ধীরে ধীরে আসবেন, যেহেতু রাস্তা প্রচন্ড খারাই রয়েছে। তো এখানে আপনারা নিজেদের সঙ্গে করেও ধূপ নিয়ে আসতে পারেন, কিংবা অনেক দোকানও রয়েছে, সেখান থেকেও চাইলে কিনে নিতে পারেন। এগুলোকে ওনারা মনে করেন যে এগুলো ঘোরালে পুণ্য অর্জন হয়। পুরো মন্দিরে এইরকম প্রচুর জিনিস রয়েছে। আমাদের হোটেলের রুম থেকে এখন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এসেছি একদম গারুদা হোটেলের ছাদে, আর ছাদ থেকে গোটা দার্জিলিং শহরের ভিউটা শুধু দেখুন, মানে এক কথায় অসাধারণ। তো হোটেলটা একদম তো মেল রোডের কাছেই শুধু রয়েছে তা নয়, দার্জিলিংয়ে প্রচুর হোটেল আমি থেকেছি, কিন্তু ফার্স্ট টাইম এত সুন্দর ভিউ কিন্তু দেখতে পাচ্ছি। একদম কাঞ্চনজঙ্ঘার কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে, রুম থেকেও দেখা যাচ্ছিল, বাট ছাদ থেকে যে ভিউটা পাচ্ছি, পুরো দার্জিলিং শহর তো রয়েইছে, আর পুরো মাউন্টেনেরও কিন্তু খুব সুন্দর ভিউ আসছে। এই কাঞ্চনজঙ্ঘা দেখছে, একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। মা কেমন লাগছে বলো? খুব, আর তার সঙ্গে এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, আর শুধু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তা না, একদম দেখুন দার্জিলিং শহরটাকে পুরো দেখতে পাচ্ছি আমরা। সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা রুমেই আজকে ব্রেকফাস্ট করছি।
ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড বাটার অমলেট আর এখানে রয়েছে চা। এরপর হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমরা মিরিক লেপ্চা জগৎ ঘুরে দেন এনজিপি স্টেশনে গিয়েছিলাম। আপনারা চাইলে সরাসরি এনজিপি স্টেশনে যেতে পারেন কিংবা আমাদের মতো মিরিক হয়েও এনজিপি স্টেশন যেতে পারেন। আপনারা ফেরার সময় কোন কোন স্পট ঘুরে এনজিপি যেতে পারবেন তার উপরও খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।